আর এটা আমার দাদার দোকান আদার স্টোর। আর আমরা আগুনের খবরটা মূলত ফোনে পাইছি, এখনো বাজারে কেউই জানে না কিভাবে আগুন লাগছে। আর মালামাল অনেক হিউজ পরিমাণ, সবারই মালামাল ছিল, সবারই স্টক ছিল। এখন যারা মেন মালিক তারা বলতে পারবে এটা কেমন টাকার মালামাল এটার ভিতরে ছিল, কিন্তু কোনো কিছুই উদ্ধার করা যায়নি, সব কিছুই চলে গেছে। আপনারা জানেন মাধবদী বাজার একটা গুরুত্বপূর্ণ বাজার। অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েছি আমরা 5টা 12 মিনিটের সময়। তখনই আমাদের মাধবদী থেকে 2টি কল গাড়ি আমাদের আগুনের ঘটনাস্থলে চলে আসে। তারপর আগুনের ভয়াবহতা দেখে আমরা নরসিংদী হেল্প চাই। নরসিংদী থেকে 2টা ইউনিট এবং পলাশ থেকে 1টি ইউনিট, মোট 5টি ইউনিট আমাদের আগুনের কাজ করে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় যে স্বর্ণের দোকান ছিল এবং প্লাস্টিকের দোকান, ইলেকট্রিক দোকান, তারপর মুদি দোকান সহ মোট 40টির মতো দোকান অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হয়েছে। জি, আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন মাধবদী বাজার একটা গুরুত্বপূর্ণ বাজার। অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েছি আমরা 5টা 12 মিনিটের সময়। তখনই আমাদের মাধবদী থেকে 2টি কল গাড়ি আমাদের আগুনের ঘটনাস্থলে চলে আসে। তারপর আগুনের ভয়াবহতা দেখে আমরা নরসিংদী হেল্প চাই। নরসিংদী থেকে 2টা ইউনিট এবং পলাশ থেকে 1টি ইউনিট, মোট 5টি ইউনিট আমাদের আগুনের কাজ করে। আগুন আমরা দেখছি যে বৈদ্যুতিক যে লাইন, বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত স্পষ্ট দেখা গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় যে স্বর্ণের দোকান ছিল এবং প্লাস্টিকের দোকান, ইলেকট্রিক দোকান, তারপর মুদি দোকান সহ মোট 40টির মতো দোকান অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হয়েছে। স্বর্ণের দোকানটা 10টার মতো। জি, আগুনের লেরিয়ান প্রথমে স্বর্ণের দোকান থেকেই শুরু হয়, তারপর দাফে দাফে এই আগুনটা আমরা চারদিকে আমাদের নরসিংদী ফায়ার স্টেশন এবং মাধবদী ফায়ার স্টেশনের এই ইউনিটগুলো এসে আমরা চারদিকে আগুনটা ঘিরে ফেলছি। আগুনটা বাড়তে দেওয়ার কোনো সুযোগ দিইনি। যেহেতু মাধবদী একটা বড় বাজার, এই বাজার দেখা গেছে যে একবারে গণবসতির দোকানগুলো, কারণ চারদিকে ছড়িয়ে গেলে এটা একটা ভয়াবহ অবস্থা আরও দারুণ হতো। আমরা যেই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা করছি সেই মার্কেটে আমরা আগুনটা সম্পূর্ণ নির্বাপন করতে সক্ষম হয়েছি। আমাদের পানির প্রথমে ব্যাগ পেতে হয়েছে, তারপর আমরা হয়তো আস্তে ধীরে ধীরে আমাদের কাজ করতে কোনো সমস্যা হয়নি।